আবারও ওয়াকফ বিলের বিরুদ্ধেই পথে নেমেও সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি। এই বিষয়ে অধীর চৌধুরী কি বলছেন সরাসরি। এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে, যেখানে সংঘর্ষ হয়েছে, লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে। তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি তারা সেই সুযোগে দোকানপাট লুট করার, মল লুট করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে মুর্শিদাবাদ, মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয় হতে পারছে না, আমার প্রশ্ন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো, মুর্শিদাবাদের মানুষকে বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো। কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না। আমি হাত জোর করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করা হলে করুন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, সরাসরি আপনারা ফুটেজটা দেখতে পেলেন। আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, সাম্প্রদায়িক দাঙ্গা, হাত জোর করে ধর্মীয় মেরুকরণ। 2026-এ এই ঘটনাগুলো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যেখানে সংখ্যালঘু ভোটার রয়েছে তাদেরকে একটা খেলা দেখাবে রাজ্যের শাসক রাজনৈতিক দলগুলো। আর এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী করজোড়ে ক্ষমা মার্জনা চেয়ে সমস্ত দলমত নির্বিশেষে মানুষজনদের বললেন প্রতিবাদ করুন, কাউকে আঘাত দিয়ে প্রতিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সরাসরি দোকানপাট লুট হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা নেই বললেই চলে। পুলিশ কোথায় সার্কাস দেখাচ্ছে, কোথায় নাটকবাজি দেখাচ্ছে, রাজ্যের শাসক দলের নেতারা এখন কোথায়, এটাই প্রশ্ন আপনাদের দরবারে। একদিকে সুতির 12 নম্বর জাতীয় সড়কে উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল, কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে আজকে আমরা সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদনটি তুলে ধরেছি। অধীর চৌধুরী সাম্প্রদায়িক দাঙ্গার কারণে লোকসভা ভোটে হেরেছিল। একই সিস্টেম বাই সিস্টেম এই দাঙ্গার কারণে যদি লাগানো হয়, হিন্দু মুসলিম ভাগ হলে বিজেপির লাভ হতে পারে। হিন্দু ভোট পুরোপুরি বিজেপিতে যাবে, মুসলিম ভোট তৃণমূল পাবে। এইটা শাসক বনাম বিরোধীরা ভাগ করে নিয়েছে কি? এটাই প্রশ্ন জনতার দরবারে। তাই এই ফুটেজ দেখে আপনারা শনাক্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা কখনো আপনারা লাগাবেন না। দলমত নির্বিশেষে বসবাস করেন মুর্শিদাবাদের মানুষজনদেরকে আমরা বলবো, এই রাজ্যে সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত যাতে না হয়। শান্তি প্রিয়, শান্তি ফিরবে কবে, এটাই নিয়ে এখন চিন্তিত সারা দেশের জনগণ। তাই এই বিষয়ে দিল্লি থেকেও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তবে প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী এই বিষয়ে তিনি ভিডিও বার্তায় মানুষের দরবারে হয়ে পৌঁছে দিলেন বার্তা।